হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আশা করি বুঝেই যাচ্ছ কিসের ভিডিও এনেছি। রথের মেলায় দিশান। তো দিশানকে নিয়ে চলে গেছিলাম আমরা এবছর রথের মেলায়। এটা আমাদের বাড়ির থেকে ধরো মিনিট 10-এর দূরত্বে এই মেলাটা বসে। এটা অনেক বড় মেলা এখানকার রথের। মেলাটা হয় হচ্ছে তোমার পঞ্চানন তলায়। যারা সোদপুর, বেলঘড়িয়া, আগরপাড়া এই সমস্ত সাইডে থাকো তারা নিশ্চয়ই এই মেলাটা সম্পর্কে জানো। তো এবছর তো রথে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, তাই রথের দিন মেলায় নিয়ে যাওয়া যায়নি। রথের পরের দিন ওয়েদারটা একটু ভালো হওয়াতে ভাবছিলাম যাব কি যাব না। মেলায় মাঠের অবস্থা কাদা কাদা থাকবে, তাও বাচ্চার বায়নার জন্য গেছি। গিয়ে দেখছি না, যতই কাদা থাকুক না কেন মেলার যে ব্যবস্থাপনা খুব সুন্দর মতন করেছে। দেখো নিচে পুরো মানে কি বলে এগুলোকে, প্লাইউড বিছিয়ে দিয়েছে মানুষের যাতে কাদায় হাঁটতে অসুবিধা না হয়। আর যে দিশান বলছে এই টয় ট্রেনটায় উঠবে, যেটা ওকে ওঠানো হয়নি কারণ একা উঠবে না, আমাকে নিয়ে উঠবে। আর আমার এসব একদম কোনো রাইডসে উঠতে ভালো লাগে না। তো লাস্ট অফ অল ওকে ওঠানো হয়েছে ওর একদম ফেভারিট রাইড, সেটা হচ্ছে গিয়ে মিকি মাউস। তো চলো তোমরা দেখতে থাকো মেলাটা। একটা ছোট্টর মধ্যে ভিডিও করেছি আমরা। দেখো টয় ট্রেন চলছে, আর এত ভিড় হয়েছে আমি তো ভাবতেই পারিনি বৃষ্টির ওয়েদারেও এত ভিড় হবে। এ দেখো চারিদিকে এরকম প্লাইউডের মতন পেতে দেওয়াতে না সত্যি বলতে খুব সুবিধাই হয়েছে। কোনো কাদা খাবারের অসুবিধা নেই, মানুষ এখান দিয়ে সুন্দর করে হাঁটাচলা করতে পারছে। বিভিন্ন রকম রাইডস বসেছিল, তোমার ঘর সাজানোর জিনিস, ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নাঘরের জিনিস, তারপরে মেলা মানেই তো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার জিনিস। এই যে আমরা হাঁটছি সামনে সামনে, দেখো কত মানুষ এসছে। এটাকে যে কি বলে, ব্রেক ড্যান্স, এটা তো কুলফি, মোমো স্টল বসেছে। আর এই হচ্ছে জাম্পিং। আমার এটা খুবই ভয় লাগে, ভীষণ চড়তে চায় কিন্তু আমি এখন অব্দি ওকে এটাতে চড়াইনি, কারণ বাচ্চারা ওখানে লাফ মারে না, একে আরেকজনের ঘাড়ে পড়ে যায়। এইবার চলে এসছে ভীষণের ফেভারিট রাইড, মিকি মাউস। মিকি মাউসের রাইডে মনে হয় সবচেয়ে বেশি ভিড় হয়েছে, সব বাচ্চারা মনে হয় গিয়ে ওইখানেই উঠেছে। এই দেখো ভীষণ এবার মিকি মাউস উঠে গেছে। কি যে মজা পায় এটাতে আমি ঠিক বুঝে পাই না, এখান দিয়ে উঠছে আর ওখান দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে। কি মজা আছে জানি না, হয়তো ছোট তো, ছোটবেলায় এগুলোই মজা লাগে। এখন আমি বড় হয়ে গেছি তাই আমি এখন আর সেই মজাটা ফিল করতে পারি না। ওই দেখো বাচ্চাটা কিভাবে যে লাফাচ্ছিল না, আমি আর দিশানকে দেখে চিল্লাবো কি, আমি ওই বাচ্চাটা দেখে চিল্লে যাচ্ছি যে ওর ব্যথা না লেগে যায়। তুই দেখো 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 কিভাবে লাফাচ্ছে, চিন্তা করো। আমার ভয় লাগে কি ঘাড়ে ঠাড়ে না লেগে যায় বাচ্চাকে। দিশানকে আমি বুঝিয়েই দিয়েছিলাম যে খুব আস্তে আস্তে উঠবি, আস্তে আস্তে নামবি, কারোর সাথে ঘাড়ে ঘাড়ে নামানামি করবি না, লেগে গেলে কিন্তু খুব ব্যথা লাগবে। আর দিশানকে না একটু ভয় দেখালে মানে বয়স আন্দাজে একটু ভীতু আছে, ভয় পেয়ে যায়। তো সেই জন্য ওকে বোঝানোটা একটু সহজ হয়ে যায় এখন। তাও আগের চেয়ে একটু কঠিন হয়েছে, স্কুলে ভর্তি হওয়ার পর না মানে পড়াশোনার চেয়ে উল্টো পাল্টা বুদ্ধি ওর বেশি হয়ে গেছে। নানান রকম বাচ্চাদের সাথে মেলামেশা করে অনেক কিছু শিখে গেছে। অত সহজে বোকা বানানো যায় না, তাও মোটামুটি যায়। ওই দেখো, ওই দেখো ও আবার শুয়ে শুয়ে গড়িয়ে গড়িয়ে নামছে। নেমে যাক, তারপরে তুমি আস্তে একা নামো। দাঁড়াও, দাঁড়িয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। কি যে করছে ওরা, যাও 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 তুমি। আর নামানোই যাচ্ছে না। 10 মিনিট করে টাইম, 10 মিনিট যে কখন ওভার হয়ে গেছে লোকটা চিল্লেই যাচ্ছে নামো নামো নামো।
যাচ্ছিস কেন? আমাকে আবার কি একটা একদম বলছে। ফাঁকা দেখে একা একা নাম। ব্যাস, তারপরে ওখান থেকে নামানোর পর দেখেছিল এই বলের মানে রাইস মতন, কি বলো তো, এখানে অনেক রকম বল ফল থাকে লাফালাফি। তা আমি চড়াইনি। আর এবার হচ্ছে গিয়ে গান দিয়ে বেলুন ফাটানো, বলছে মা তুমি করো। আমি আজ অবধি এগুলো করিনি, কারণ একবার করে অনেকগুলো পয়সা নষ্ট হয়েছে। কিচ্ছু হয় না গো, জানি না তোমাদের হয় কিনা, আমি তো পারিও না, হয়ও না, তাহলে তো পয়সাগুলো আরো যায়। আর খুব যদি হয় তাহলে 10 টাকা সাবান কেক, 20 টাকার ঝুড়ি, এর বাইরে আর উঠিনি। ঠিক আছে, চেষ্টা করো। এইবার এখানে দেখো সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, ঝুড়ি ঠুড়ি আছে। তা আমি দেখছিলামই, আমার সেরকম কিছু কেনার রিকোয়ারমেন্ট ছিল না। রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা আমি পাইনি, সেটা হচ্ছে বোতল পরিষ্কার করার ব্রাশ। সব আছে কিন্তু ওই একটা জিনিস পুরো মেলাতে নেই। আর এমনি মেলা থেকে সেরকম কিছু একটা কিনি না, কারণ যদি মানে ধরো কিনে বাড়িতে নিয়ে গিয়ে যদি দেখি, বা মাঝ রাস্তাতেও যদি দেখি জিনিসটাতে কোনো বিস্কুট এসছে, হার গিয়ে ফেরত নেবে না, পয়সাটা নষ্ট। এবার দিশান তো ছোট, দিশান শোনে না, তো দিশানকে একটু বেলুন গাড়ি এসব কিনে দিতে হয়। তো এইবারে এই মেলাতে না বড়দের জিনিসই বেশি, মানে সাজের জিনিস, ঘর সাজানোর জিনিস, রান্নাঘরের জিনিস। বাচ্চাদের গাড়ি খেলনা খুব কমই বসেছিল, আর যে কিছু যা যা বসেছিল মোটামুটি দিশানের কেনা আছে। সেই জন্য দিশান এক দুবার একটু সাড়া দিলেও আমি সাড়া দিইনি। তো এবার আমরা মেলা থেকে বেরানোর পথে, এই মেলাটা কিন্তু আমাদের এখানের খুব মানে ফেমাস মেলা বলতে পারো। বিশাল বড় মেলা আমি বলবো না, কিন্তু ফেমাস মেলা, মানে বহু বছর ধরে হচ্ছে। আমার ঠিক জানা নেই, এটা তো আমার শ্বশুরবাড়ির এলাকা, কিন্তু আমার বর বলে যে তারা নাকি তাদের ছোটবেলা থেকে এই মেলায় আসছে তার বাবা মায়ের সাথে। তো মেলাটা খুব একটা বড় না, কিন্তু 7 দিন চলে, সোজা রথ থেকে উল্টো রথ অব্দি চলে। উল্টো রথের দিন রথ বেরিয়ে গেলে এই মেলা শেষ হয়ে যায়। এখানে কিন্তু রথটা 7 দিন থাকে, এটা হচ্ছে 55 তলার রথের মেলা। তো চলো এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে হাঁটা দিচ্ছি, মানে মেলার থেকে বেরোচ্ছি। কত রকমের চুড়ি, হার দেখতে ভালো লাগে, কিন্তু কেনার সেরকম ইচ্ছা এখন কিন্তু আর হয় না। আমার যেটা কেনার ইচ্ছা সেটা দেখো, এই যে এইগুলো ঘর সাজানোর জিনিস এত দারুণ লাগছিল না, কিন্তু এত কস্টলি এই মেলাতে, মানে চিন্তা করার কথা না। সেটা এই মেলা না, যে কোনো মেলায় ঘর সাজানোর জিনিস দোকানে এত সুন্দর সুন্দর দেখতে পাওয়া যায় না, মেলাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু দাম প্রচুর বলে। আবার 2-3টে বইয়ের স্টলও বসেছিল, শাড়ির স্টল। তুমি যেটা খুঁজ পাওনি ওটা মেলায় ওটা পাওয়া যাবে না। বাসন কোসনের দোকান নেই। সাজগোজের স্টল বসেছে, এগুলো কি পার্স, বিভিন্ন রকমের ছোট বড় মাঝারি পার্স, হচ্ছে খেলনা। এরকম মানে একটা দুটো স্টলই খেলনার বসেছে, খুব বেশি না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।